অনেকদিন হলো তোমাদের সাথে রেসিপি শেয়ার করি না, আজকে তোমাদের সাথে রেসিপি শেয়ার। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আসসালামু আলাইকুম, আমি জাহ্নবী। তো চলে আসলাম আরেকটা রেসিপি শেয়ার করতে, সেটা হচ্ছে গরুর মাংসর। এটা হচ্ছে কি একদমই কিন্তু শুকনো গরুর মাংস, শুকায় একদম, যে শুটকি করে ওই শুটকিটা, এটাকে ছোটো ছোটো করে কেটে তুমি দেখতে পেরেছো। তারপর আমি সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম গরম পানি দিয়ে, এখন একটু হালকা ভেজে নিচ্ছি। একদম মানে শুটকির মতো ভুনা করবো, খেতে কিন্তু ভীষণ টেস্ট। আমি অনেকবার খেয়েছি, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আজকে তোমাদের সাথে একটু শেয়ার করছি। ভালোভাবে আগে একটু ভেজে নিতে হবে, তাহলে কি এটা একটা ফ্লেভার আসবে। ভাজা কিন্তু অলমোস্ট ডান। তারপর আমি এটাকে একটা বাটিতে রেখে দিয়েছি। তারপরে সেই প্যানে আমি আরেকটু তেল দিয়ে এখানে বাকি মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিলাম রসুন কুচি, যেহেতু এটা শুটকি মতো হবে, তো এই জন্য আমি একটু টেস্টের জন্য রসুন কুচি দিয়ে দিই। এবার দিব আমি পেঁয়াজ কেটে রেখেছি, সেই পেঁয়াজগুলো এখানে অ্যাড করে দেব। এখন সুন্দর করে একদম মিক্স করে নেড়ে চেড়ে নেব। একটু যখন লাল লাল হয়ে আসবে, তখন আমি বাকি আর যে মশলা আছে সেগুলো অ্যাড করে দেবো। স্বাদ মতো অল্প পরিমাণে লবণ দিয়ে দিয়েছি, যেহেতু আমি ভাজার সময় লবণ দিয়েছিলাম। অ্যাড করলাম আদা রসুনের পেস্ট, ভালোভাবে মিক্স করে নেব। দিয়ে দিচ্ছি দারচিনি এলাচিটাও এখানে আমি অ্যাড করে দিলাম। ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো, স্বাদ মতো মরিচের গুঁড়ো, যে যেমন ঝাল খেতে চায়। আমি একটু ঝালটা বেশি পছন্দ করি, তাই একটু বেশি। পরে আছে ধনিয়ার গুঁড়া, তারপরে আছে জিরার গুঁড়ো। তারপরে সুন্দর করে নেড়ে চেড়ে একদম কষিয়ে নেব। তারপরে হচ্ছে আমি মাংসটা অ্যাড করে দিব। সেখানে আমি আগেই ভিজে রেখেছিলাম। যখনই তেলটা উপরে উঠে যাবে, তখনই ভাবা হয়ে যাবে যে আমাদের মশলা একদম কষানো হয়ে গেছে। দেখতে পাচ্ছি যে তেলটা কিন্তু একদম উপরে হয়ে এসেছে। তো এই পর্যায়ে কিন্তু আমি মাংসটা অ্যাড করে দেবো। দেখতে পেয়েছো যে অ্যাড করে দিয়েছি। এখন ভালোভাবে মিক্স করে একটু পানি দিয়ে তারপরে ঢেকে দেবো একদম লো আছে, যাতে মাংসের একদম মশলাগুলো খুব ভালোভাবে মিক্স হয়। দেখতে পেরেছো আমি অল্প পরিমাণে পানি দিয়ে এখানে ভালোভাবে মিক্স করে রেখেছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় 5 থেকে 10 মিনিটের পরে আবার এসে দেখাচ্ছি। দেখো এরই মধ্যে কিন্তু আমার রান্না একদমই কমপ্লিট। আমি একদমই কিন্তু শুকায় নিছি সুন্দর করে রান্না শেষ করে। এখন হচ্ছে কি বলো তো, খাবারে পরিবেশন করবো। তো কেমন লাগলো আমার এই রান্নাটা অবশ্যই জানাতে ভুলবে না। যারা যারা দেখেছো লাস্ট পর্যন্ত অবশ্যই একটু বলবে যে কেমন হয়েছে। জানি না কারা কারা খেয়েছো, মানে গরুর মাংস শুকনোটা, মানে শুটকির মতো যেটা। আমি জানি না, অনেকেই হয়তো বা খেয়েছো বা অনেকেই হয়তো বা খাওনি। তবে যারা খাওনি তারা অবশ্যই ট্রাই করে দেখবে, অনেক অনেক মজা লাগে। তো আজকে আমি এ পর্যন্তই। ভালো থেকো সবাই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে। আল্লাহ হাফেজ।